আমাদের কলাতিয়া প্লাস কেরানীগঞ্জে আমাদের যে সাবেক ডাকসুর বিপি, সাবেক এমপি এবং সাবেক সফল মন্ত্রী আলহাস আমানুল্লাহ আমান সাহেব এবং আমাদের প্রাণপ্রিয় নেতা ঢাকা জেলা বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি সাহেব, ওনারা বরাবরই সবসময় তাদের চিন্তা চেতনায় আছে যে মাদক মুক্ত একটি কেরানীগঞ্জ চাই, সন্ত্রাস মুক্ত একটি কেরানীগঞ্জ চাই, ইফতিজিন মুক্ত কেরানীগঞ্জ চাই এবং কোনো জবরদখল, জমি দখল, ভূমি দখল মুক্ত কেরানীগঞ্জ চাই। তো একজন, তাকে সাংবাদিক বলবো না কি জানি না, উনি বললেন যে 70% লোককে যদি টেস্ট করানো হয় তাহলে নাকি মাদক পাওয়া যাবে। এবং আরেকটা কথা বলছে যে এই মাদক যারা বিক্রি করে এই তাদের কাছ থেকে নাকি মাসোয়ারা খায়। তো আমি তাকে বলবো যে আপনি প্রমাণ সহকারে দেন, আপনি প্রমাণ দেন, আপনার মন গড়া বক্তব্য চলবে না। আপনি প্রমাণ দেন ওইখানকার অমুকে এই কাজটা করতেছে, প্রমাণ সহকারে দেন। আমরা প্রশাসনের মাধ্যমে, সে যে দলের হোক, আমাদের দলের হোক, অন্য দলের হোক, মাদক যারা খায়, মাদক বিক্রি করে এবং সন্ত্রাসী, তারা কোনো দলের হয় না, তারা মাদকখোর, মাদক বিক্রেতা এবং তারা সন্ত্রাসী। আপনারা প্রমাণ সহকারে দেন, আমরা প্রশাসনের সাহায্য নিয়ে, সেনাবাহিনীর সাহায্য নিয়ে তাদেরকে উৎখাত করবই। আর আমি আরও বিশেষ করে বলতেছি যে এইভাবে উল্টাপাল্টা কথা না বলে আপনারা আমাকে এবং আমাদেরকে সাহায্য করুন, আমাদের ইনফরমেশন দেন। আমি বিশেষ করে আমাদের কলাতিয়াবাসীকে বলছি যে মা বোনেরা, আপনারা প্লিজ 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 আপনারা আমাদেরকে সহযোগিতা করুন, আমাদের ইনফরমেশন দেন। আমরা যদি ব্যবস্থা গ্রহণ না করি তাহলে ফেসবুকে না, আপনি আমার বাসায় এসে বলে যান যে আপনাকে আমি বলেছিলাম যে এই জায়গায় মাদক চলে, এই জায়গায় সন্ত্রাসী চলে, এই জায়গায় এইটা চলে। তখন আমার বাসায় এসে বলে যান, আমি আপনার পা ধরে মাপ চাবো যে হ্যাঁ আমি করতে পারি নাই। কিন্তু আপনি আমাকে ইনফরমেশন করবেন না, আমাদেরকে জানাবেন না, প্রশাসনকে জানাবেন না, ওই ফেসবুকে ফেক আইডি দিয়ে লিখবেন বা আপনারা এই লেখালেখি করবেন না, এইটা তো ঠিক না, এইটা তো ঠিক না। আমার কিন্তু এটা চাকরি না যে আপনার এটা করতে হবে। এটা আমার হচ্ছিল, আমি একটা দলের কর্মী, এটা আমার নৈতিক দায়িত্ব। আর দ্বিতীয় হচ্ছে হইল যে আজকে আপনার ছেলে খারাপ হয়েছে, কালকে আমার ছেলে খারাপ হবে। প্লিজ অনুরোধ আপনাদের সবার কাছে, মা বোনেরা, আমার ভাইয়েরা, প্লিজ অনুরোধ আপনাদের কাছে, আপনারা আমাকে সহযোগিতা করুন। আমরা এই কলাতিয়া থেকে এবং ঢাকা 2 আসন থেকে ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমির নেতৃত্বে এই ঢাকা 2 আসনকে মাদক মুক্ত করব ইনশাআল্লাহ, সন্ত্রাস মুক্ত করব ইনশাআল্লাহ, চাঁদাবাজ মুক্ত করব ইনশাআল্লাহ এবং ইফতিজিন মুক্ত করব। আরেকটা কথা বলি, আপনারা সবার কাছে আমার প্রশ্ন, ঢাকা জেলার মধ্যে যতটি আসন আছে সবচাইতে, এটা চ্যালেঞ্জ করে বলছি, ঢাকা জেলার মধ্যে যতগুলি আসন আছে এই সমস্ত আসনের মধ্যে সবচাইতে সুশৃঙ্খল, চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত একটা আসন, সেটা হচ্ছে ঢাকা 2 আসন, যেটা নেতৃত্বে আছেন ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। আপনি অন্য অন্য থানায় খবর নিয়ে দেখেন, এই ঢাকা 2 আসন সুশৃঙ্খল, চাঁদাবাজ মুক্ত, ইফতিজিন মুক্ত এবং সব দিক দিয়ে 1 নম্বরে আছে। আমি আপনাদের বলবো না যে 100% আমরা ঠিক করতে পারছি, এখন তো কিন্তু আমরা ইলেকশন হয়নি, আমরা ক্ষমতায় আসিনি। আমরা বলেছি যদি ইনশাআল্লাহ সামনের নির্বাচনে ইনশাআল্লাহ যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় আসে এবং আমাদের প্রাণপ্রিয় নেতা ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি সাহেব জনগণের ভোটে যদি ইনশাআল্লাহ ক্ষমতায় আসে, তখন দেখবেন এর চেয়েও আরও ব্যাপক এবং বিশেষ আমাদের ভূমিকা থাকবে এবং আমার নেতার ভূমিকা থাকবে। দেখবেন মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত এবং জমি দখল মুক্ত থাকবে। এখনও আমরা যেসব বিচারাচারীদের ভোট অফিসে দেখি, সবসময় কি দেখি, ফ্যাসিস্ট সরকারের লোকগুলা জমি দখল করে রাখছে, কারো বাড়ি দখল করে রাখছে।
ওই মাদকে ডিলিং করতো, সেই মাদকে ডিলিং করতো। আপনার সমস্ত কিছু প্রমাণ দেখেন, এখনও পর্যন্ত সেই ফ্যাসিস্ট দলের লোকেরা এই অপকর্মগুলি করছে। তো আমি সবাইকে বলবো, আসুন, এগিয়ে আসুন, আমার উদারত আহ্বান, আপনারা এগিয়ে আসুন, আমাকে সাহায্য করুন, আমাদের দলকে সাহায্য করুন। আমরা আপনাদের একটি মুক্ত কেরানীগঞ্জ দিতে চাই, যেখানে কোনো দ্বিধা বিভেদ থাকবে না, মানুষ সুখে শান্তিতে বসবাস করবে ইনশাআল্লাহ।